সারা দেশে হামের প্রকোপে অনেক শিশু মারা যাচ্ছে। অনেকে এর জন্য টিকা কিংবা ভ্যাকসিনের অভাবকে দায়ী করছেন, আবার অনেকে রোগ প্রতিরোধক ভ্যাকসিন গ্রহণ করাকে পশ্চিমাদের ষড়যন্ত্র বলে মনে করে থাকেন। এ ব্যাপারে আপনার নামে অনেক ফটোকার্ড চোখে পড়েছে, এটি আসলে কতটুকু সঠিক? কোনো ঔষধ বা ভ্যাকসিনে ক্ষতিকর উপাদান আছে বলে প্রমাণ না থাকা সত্ত্বেও এমন অভিযোগ তোলা কি সঙ্গত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি তুলে আনবার জন্য। এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই, গত ২-৫ বা ৭ বছর আগেরও আমাদের একাধিক ভিডিও আছে যেখানে আমরা স্পষ্ট করে বলেছি ইসলাম চিকিৎসা গ্রহণ করাকে অনুপ্রাণিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করতে নির্দেশনা দিয়েছেন এবং অসুখ বা রোগবালাই হওয়ার আগে থেকে কোনো রোগ যেন না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করবার ধারণা কিন্তু শরীয়তে রয়েছে। কালোজিরা বা আপনার আজওয়া খেজুরের যে ফজিলত, সেটি কিন্তু প্রমাণ করে যে অসুখ হওয়ার আগে থেকে এগুলো গ্রহণ করার মধ্য দিয়ে অসুখ যেন না হয় তার জন্য প্রতিরোধক বা আগাম ব্যবস্থাপনা গ্রহণ করা, এটা শরিয়া সম্মত। অতএব মৌলিকভাবে টিকার এই কনসেপ্টটা শরিয়ার সাথে কোনো অসঙ্গতিপূর্ণ বা সাংঘর্ষিক কোনো বিষয় নয়। আমরা কোভিড-19 সময় যতটুকু মনে পড়ে আমার, যে আমরা বলেছিলাম পরিষ্কার করে, এবং এ বিষয়ে অনলাইনে নিশ্চয়ই আপনি ভিডিও পাবেন খুঁজে দেখলে, যে তখনও পর্যন্ত যেহেতু কোভিড-19 টিকার তেমন কোনো ক্ষতিকর সাইড এফেক্ট প্রকাশিত হয়েছিল না, যেহেতু আত্মরক্ষার একটা ব্যবস্থা হয়েছে এবং আমাদের কাছে এর ক্ষতিকর কোনো কিছু এখনো স্পষ্ট না, অতএব আত্মরক্ষার জন্য এটি গ্রহণ করাটাই হলো শরিয়া নির্দেশনা এবং শরিয়া সম্মত। অতএব মৌলিকভাবে টিকার পুরো কনসেপ্টটা বিরোধিতা আমরা করেছি, এটা অসত্য। আবার পার্টিকুলারলি এই হামের টিকার বিষয়ে অনেকে আমাদের নামে মিথ্যাচার করেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্যই আসলে নেই স্পষ্ট করে বা আলাদা করে পার্টিকুলার এই টিকার ব্যাপারে। তবে হ্যাঁ, আমরা টিকার ব্যাপারে যে কথা বলেছিলাম সেটা হলো যে মাঝে একটা টিকা নেওয়ার পর স্কুলে মেয়েদের জন্য যে স্পেশাল একটা টিকার ব্যবস্থা ছিল, সেই টিকা গ্রহণ করার পর প্রচুর পরিমাণে নিউজ হয়েছে গণমাধ্যমগুলোতে যে বিভিন্ন জায়গায় বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। এটি একটি পরিস্থিতি। আরেকটি পরিস্থিতি হলো যে যদিও প্রত্যেকটা ঔষধ বা আপনার টিকা এগুলো যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটি যখন মানুষের জন্য উপযোগী প্রমাণিত হয় প্রোটোকল অনুযায়ী, তারপরে সেটি মানুষের জন্য ব্যাপকভাবে দেওয়ার কথা। আমরা বলেছিলাম যে কোনো টিকা বা কোনো ঔষধের যদি ক্ষতিকর দিক কারো কাছে প্রমাণিত হয়, প্রকাশিত হয়, সেটা বাচ্চার জন্য, বাচ্চার প্রসঙ্গ এসছে যেহেতু বাচ্চার জন্য বলি, যেহেতু স্কুলে মেয়েদের টিকা দেওয়ার ফলে অসুবিধা তৈরি হয়েছিল, বা বয়স্কদের জন্য হতে পারে। ধরুন এই যে কোভিড-19 টিকার এখন যে সাইড এফেক্টগুলো এখন বিশ্বব্যাপী আপনার আলোচিত হচ্ছে এবং উঠে আসছে, এর ফলশ্রুতিতে কেউ যদি এটা গ্রহণ না করতে চায় সেই অধিকার তার আছে। এবং এটা তো আপনার ওপেন সিক্রেট ব্যাপার যে গরিব দেশগুলো বা গরিব দেশের মানুষগুলো তাদের সাথে উন্নত দেশগুলো সবসময় ইনসাফপূর্ণ আচরণ করে না। কথা অনেক সুন্দর সুন্দর বলে, ভালো ভালো কথা বলে, কিন্তু ইনসাফপূর্ণ আচরণ করে না। সে বিষয়টিকে মূলত আমরা তুলে ধরেছিলাম। আমরা পুরো টিকা গ্রহণ করার প্রক্রিয়াটার বিরুদ্ধে অথবা আপনার পুরো জিনিসটাকেই পশ্চিমা ষড়যন্ত্র বলে আখ্যায়িত করিনি। অতএব এ ব্যাপারে যদি কেউ আমাদের ব্যাপারে কোনো ফটোকার্ড তৈরি করে, কোনো বিশদগার তৈরি করে, তাহলে সেটা তার একান্তই বিভ্রান্তি বা তার একটা চাপিয়ে দেওয়া বিষয় আমরা বলতে চাই। তবে একজন সচেতন অভিভাবক বা একজন সচেতন মানুষ তিনি ওষুধ হোক টিকা হোক যেটা গ্রহণ করছেন সেটা তার জন্য উপকারী না ক্ষতিকর, সেটার কোনো ক্ষতিকর দিক আছে কিনা, সাইড এফেক্ট আছে কিনা, সে সম্পর্কে ওয়াকিফাল থাকা, সে সম্পর্কে সচেতন থাকা, এটা তার কর্তব্যের অংশ। সেটা তিনি অবশ্যই তার বাচ্চার জন্য, তার নিজের জন্য সেটা বিবেচনা করবেন। কিন্তু মোটা দাগে এই বাচ্চাদের টিকা গ্রহণের এই প্রক্রিয়াটার বিরুদ্ধে আমাদের বক্তব্য যে দাঁড় করানোর চেষ্টা কেউ কেউ করেছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং অসঙ্গত। কোনো ঔষধ বা কোনো টিকা, কোনো ভ্যাকসিন এগুলোর ক্ষতিকর কোনো দিক প্রমাণিত না হওয়া সত্ত্বেও সেটাকে ক্ষতিকর বলা ঢালাওভাবে, এটা অবশ্যই অসঙ্গত কথা এবং এরকম কথা আমরা বলিনি। আমরা যেটুকু বলেছি সেটুকু আমি পরিষ্কার করবার চেষ্টা করেছি।